আমি ফুলের কলি, তুমি হবে মালি, আর ফোটার আগে ছিঁড়ে দিও না। এই দিবানা 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 দিবানা, আমি ফুলের কলি, তুমি হবে মালি, আমি ফুলের কলি, তুমি হবে মালি, ফোটার আগে ছিঁড়ে দিও না। দিবানা 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 দিবানা। না না, স্বামী তোমাদের, আর আমারটা পুরো রাক্ষস মাল। কালকের বিয়ে বাড়ি থেকে মেতুকা খেয়েছে, সারাতে ভুল করছে, শেষে মশা মারা ধূপ জেলে আর চেয়ার নিয়ে ওর পায়খানা ঘরে বসে রেখেছি রাত 12টা থেকে। আরে সকাল হয়ে গেল, তার কি ভুলকুনো বন্ধ হয়নি? ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, 19 বার পায়খানা করেছি বিয়ে বাড়ি খাইয়া। কি হয়েছে? পায়খানা বের হয় বলে পেটের ভিতরে মাদ্দাঙ্গা করছে। ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, 19 বার পায়খানা করেছি বিয়ে বাড়ি খাইয়া। মাছের ছোলা ডাল দিয়ে গামলা ভাত খেয়ে না, রাখেন তো পেটের কানায় একটু তুলে। মাছের ছোলা ডাল দিয়ে গামলা ভাত খেয়ে না, রাখেন তো পেটের কানায় একটু তুলে। আধ বালতি খাসির মাংস দিল যত কইরা, আর পায়খানা করেছি বিয়ে বাড়ি খাইয়া। 19 বার পায়খানা করেছি বিয়ে বাড়ি খাইয়া, 19 বার পায়খানা করেছি বিয়ে বাড়ি। এসো তাই তাই, এস 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 এস। আবার কি হলো? 19 বার ছেড়ে শরীর টাঙা সাইছে, বেলের পানার মতো মাল ফিটকিরে দেবে বেরিয়েছে। পায়খানা হবে না? কালকের বিয়ে বাড়ি গিয়ে প্রথমে ডাল খেলে, তারপর খাসির মাংস খেলে, ফের ডাল খেলে কেন? ওয়েদারটা খারাপ, ভেবেছি পায়খানা হলে প্রথমে ডালটা বেরিয়ে যাবে, আর বমি হলে শেষের ডালটা বেরোবে, মাঝখানে খাসির মাংসটা সুরক্ষিত থাকবে। দেখেছো, যেরকম ঘর পড়া সেরকম ঘর পড়ার মতো বুদ্ধি। এই যে ফোনে লাইট জ্বেলে পায়খানা করতে গেলে সে ফোনটা কোথায়? ফোনটা আচার মেরে ফেলে দিচ্ছি। কি সর্বনাশ! কেন? তাহলে আমি ফোন দেখতে দেখতে গামছা পরে পায়খানায় গেছি, আচ্ছা, আবার ফোন দেখতে দেখতে গামছাটা না পরে কাঁদানে ঘরে এইছি। ওটা ফোনের দোষ। এই চক্কুরে এই যে তুমি বলো ঝুমা বৌদি ভালো ভালো, ও তো ঘুইমে ঘুইমে নাক ডাকে। শুধু কি নাক ডাকে, ঘরে কেউ না থাকলে আমারও ডাকি। ও এই রে ফেসে গেছি। ও তোমার কিছু ডাকে, ও তোমার কিছুনি ডাকে। এ মুখ পোড়া আর শুনতে পাবে নে। তুই এখানে এসে বস, তুইও কিছু শুনতে পাবি না। না, শুনতে পাবে নি। কই আয়। কই বলো। বলছি বিয়ের আগে ঢেঁড়স বাগানে দুবার ধরা পড়েছি। ছলো ছলো নয়নি, কিরে ঢেঁড়স বাগানে ধরা পড়েছি, ধরা খাইতে গোপনে। কি বললাম, এখানে বসলে এও শুনতে পাবে না। ও সোমা সোমা, ও সোমা, বাবা এ তো রেগে পুরো বোমা। মিল করে নেবো, চাঁদ হাসলে মুক্ত ঝরে, তারা হাসলে হিরে ঝরে, আর আমার বউ হাসলে, এই যে আমি হাসলে লাল ঝরে। কালো ভূত কোথাকার? অমনি কালো ভূতু। তা তুমি কি? আমার যা রূপ, আমি রূপের আগুনে পুড়ে কালো হয়ে গেছি। শুধু আমার গায়ের কালার দেখো কেমন ফর্সা। গায়ের কালার ফর্সা, কিন্তু তোর গায়ের ডিজাইন খারাপ। কি? আমার ডিজাইন খারাপ? আমার কোন ডিজাইনটা খারাপ? এই মহাবেদ দিদি গো, আমার বাবা মা ভালো বলে এর সাথে আমার বিয়ে দিয়েছে। হ্যাঁ ভালো। কেন, ওরা কি করেছে? দাদা কি বলবো, আমাদের মেয়ের বয়স 12, আর আমার শাশুড়ি মানে এর মা ফের পয়াতি। মহাবেদ সেন্টারে ঘা মেরেছে রে। তবে যাই বলিস, তোর মার বেনকোলা ভালো। আমার অপমান করা?
ওই জন্য ওর ব্যবস্থা আমি করে দিয়েছি। কি করেছি? তোমার তরকারির বাটিতে প্রত্যেকদিন আমি থুতু দিই। ও সোনা, রাগ করেছো? রাগ করবো কেন? আমিও তোর দাঁত মাজা ব্রাশ নেই, প্রতিদিন জুতো পরিষ্কার করি। আমার বুক ফাটে, তবু মুখ ফোটে না কেন জানো? কারণ তুই দাঁত মাজি না। আমি বিষ খাবো না, গলায় ধরে দেবো। সপনাশ করেছি। আর বউ যা ভালো। সত্যি? হ্যাঁ, এক ঘর মেয়ে। হাই যা। দেখেছো পুরো দইলা নাকি। এই দেখো কুঁচে ঝোল করেছি, খাবে তো? কুচোটা টাটকা? জ্যান্ত। টাটকা? আরে জ্যান্ত। টাটকা তো। জ্যান্ত কুঁচে টাটকা হবে না? এই তুইও তো জ্যান্ত, তুই কি টাটকা আছিস? ও সোমা, কুচোটা কত বড়? এরম বড়, এইরম মোটা, পুরো হলুদ, আর গায়ে কালো চকা চকা দাগ। এই, ওটা কুচে না ডাঁড়া সাপ? হ্যাঁ? তুই খেয়েছি? হ্যাঁ। মাথাটা কেটে বাদ দিছি? না, মাথার ঘিটা চুচে চুচে খেয়েছি। ডাঁড়া সাপ খেয়ে নেছে, শালা উলু ঢাপসি। এই দেখো এক্ষুনি নিয়ে আমার হসপিটালে চলো। তোর কিছু হবে না। কেন? তুই তো কাল লাগিনি। বেশি রাগালে ছবল মারবো। আমিও বেজি হব। এই শোনো না, ওই পাড়ায় একটা মেনা গো 15 বছর বয়সে পাইলেছে। ওদের পরিবেশ খারাপ। আমার জন্য কোথায়? কেন? সে তো স্কুলে গেছে। ও যদি পালায় তোর জ্যান্ত পুঁতব। ও নাকি পালাবে? ও আমার মেয়ে, আমি ওর গার্ড দিই। হ্যালো। কে রতন দা? হ্যাঁ, এ দা তোর মেয়ে স্কুল থেকে একটা ছেলেকে নিয়ে তো পাইলে যে। কি হয়েছে? ভিলেন হচ্ছি। মা বেদে, ওটা রং নাম্বার। এই রং নাম্বার? এ রং নাম্বার কি রে? তোর মেয়ে তো সুচি নিয়ে পালিয়েছে মুচি। এই টুমুম টুমুম। ও বাবা গো, এবার ধরতে পারলে আমার মেরে ফেলে দেবে। এই লাড়কি ফাড়কি, মেয়ের আনতে যাবো, মেয়ে যদি না আসে মেয়ের সৌর সঙ্গে এর বে দেবো। না, দা ধরতে পারলে খুব মারা মারে, মেরে মেরে ফেলে দেবে। মুকুট নিয়ে মুকুট নিয়ে দাদা ঠাকুর মশাই হওয়া শিক্ষা হোক। ও পাড়ায় রতনের মেয়ে 12 বছর বয়সে পাইলেছে বলে আর সেই জ্যান্ত মেয়ের শ্রাদ্ধ করছে। আর আমি শ্রাদ্ধ করতে রাজি হইনি বলে মুকুট নিয়ে সারা বাদাময় দাবড়াচ্ছে। দাদা শেষে বাদা খাল ভেঙে এসে আর ওর বাড়ি বসে দম নিচ্ছি। হ্যাঁ রে মারা, তোরা সব গেলি কোথায়? ও মা, মারে। ও মা, তোর জানতো শ্রাদ্ধ কি করে করে ও? হ্যাঁ মা, তোরা জ্যান্ত মেয়ের শ্রাদ্ধ করছিস? ও ঠাকুর মশা, হ্যাঁ, কখন কার সাথে পাইলেছে জানি না আমার মা গো। ফিরিয়ে আনতে গেছি, আচ্ছা আসলে আমার মা গো। শ্রাদ্ধে রাজি হয়নি বলে হ্যাঁ আমাদের ওই মা বেদে মুকুরি পেতা করতেছে রে। ও কাবালি, ওর মেয়ে জন্ম দিছি কেন রে ঠাকুর মশাই? হ্যাঁ এই তো বাবা, এক্ষুনি এক্ষুনি বাবা, এক্ষুনি খোল পেতে দেবো, এক্ষুনি খোল পেতে দেবো। ও মা, এই গালের ভেতর থু দিত। এর 5 বার জলে চুই পেয়েছি, 3 বার ঝাড়ার বাড়ি মেরেছি, তবু কান্না বন্ধ দেয় না। এ ভাই বাবা, খোল পাতা রেডি বাবা।
এই চল না আমি শ্রাদ্ধে বসবুনি। এই এখানে সেই মুকুটটা কোথায় রাখলাম? যাবে নে। বাবা বসো। এবা তোর মেয়ে স্কুল থেকে পাইলেছে? তা তোর বিয়ে হয়ে গেছে? চিন্তা করো, আমার না বিয়ে হলে আমার মেয়ে পাইলেছে। এবা তা এটা কে তোর বউ? তা তোর বউয়ের বিয়ে আছে? এ ঠাকুর মশাই না ছাগল ব্যাপারী? এবা তা তোর বউর কার সঙ্গে বিয়ে আছে? আমার বইয়ের নাই কার সঙ্গে বিয়ে হয়েছে, আমার বইয়ের আমার সঙ্গে বিয়ে হয়েছে। আর আমার মেয়ে পাইলেছে, বুঝছো না? বোঝাবো না বাবা, কোনোদিন জ্যান্ত মানুষের সাথে করিনি তো, ওই জন্য আমার মাথা ঠিক নেই। নে বাবা, নে তোদের নাম গোত্রটা বল বাবা, বল। হ্যাঁ এবার তোর নাম কি? আমার নাম হ্যাঁ গামলা মুকো। কি মুখো? গামলা মুকো। আর তোর বইয়ের নাম? বইয়ের নাম হাড়ি দেবী। আর তোর মেয়ের নাম? কলসিবতী। তোদের নাম না ঘরের সরঞ্জাম? এ ঠাকুর মশাইরা তো চুলকুনি কেন? না বাবা, হেভি নাম, হেভি নাম। নে বাবা, নে মন্ত্র বল। বলো যদি অং হৃদয়ং তব। যদি অং হৃদয়ং তো। এই সাধ্য বাড়ি বিয়ের মন্ত্র, এর মার্ডার করবো। না বাবা, কোনোদিন জ্যান্ত মেয়ের সাথে করিনি বাবা, ওই জন্য আমার মাথা ঠিক নেই। ও ঠাকুর মশাই বসো বসো, একটা কথা বলি, বসো হ্যাঁ বলো। বসো। এ আমার 5 বার জলে চুই পেয়েছে, আচ্ছা 3 বার ঝাঁটার বাড়ি মেরেছে। হ্যাঁ, হ্যাঁ। এমন কাজ করো যাতে ও কাঁদে। ঠিক বলেছি মা। এ ভাই বাবা, যুক্তি করেছে। হ্যাঁ এবা তোরা জ্যান্ত মেয়ের সাথে করছিস, তা তোর বউ কাঁদছে, তুই কাঁদবি না? না, ও বেইমানের বাচ্চার জন্য কাঁদবো না। কাঁদবি না? না কাঁদলে সাধ্য সফল হবে না। হ্যাঁ তবে কাঁদবো, কিন্তু সাধ্য সবল করবো। নে কাঁদ। কথা দাদা ভয় পাচ্ছে না? এই, তোর কি ঘ উঠেছে? কান্না পায় না তো। কান্না পায় না? না কাঁদলে সাধ্য সফল হবে না। হ্যাঁ তবে আমার মাথায় গেটটা মেরে খেয়ে দাও। হ্যাঁ হ্যাঁ কিন্তু সাধ্য সবল করবো। মারো। আমার ঝাড়ি তবে। এই, কান্না হয়নি। হয়নি? না। তবে দুজন মিলে গেটটা মারো। হ্যাঁ হ্যাঁ কিন্তু সাধ্য সবল করবো। মারো। মা তোর আর দেবা থাকবে না। ও আগো জ্বালা করতে যে। এমা হ্যাঁ বলো। এবার মারলে মনে হয় ওর মাথা স্ক্যান করতে হবে। তবে ডেকে নাও, ডেকে নাও। দেখে নি। হ্যাঁ এবার বাবা কান্না হচ্ছে ভাই। ছাবাল জন্মদার শিক্ষা হোক। হ্যাঁ, বাবা বস না, মন তো বলো, বলো অঙ্কা শোভ। অঙ্কার সব কালকের মাথায় স্ক্যান করবো। সর্বনাশ করেছি। নে বল, নে মতো বল, বলো অঙ্কা শোভ। এই বল। না আমি বলবো নি। এই থামো 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 থামো। এই যে কি হয়েছে? মারির ঠাপে ঘমসি কেটে গেছে। চুপ কর, ঠাকুর মশাই শুনতে পাবে। এবা তোরা ঘুষি মেরে ঘুমসি কাটছিস? চাউনি খারাপ তো। পিতা মাতা, পিতা। ওগো কি হয়েছে? রাগ করেছি। ওগো রাগ করো না, ও যে আমার ফুটফুটে সন্তান। এই কুত্তার বাচ্চা ফুটফুটে সন্তান রাখলো না যে মান সম্মান। এই কুত্তার বাচ্চা ফুটফুটে সন্তান রাখলো না যে মান সম্মান। এবা কাঁদছিস? না, চোখ দিয়ে হিসু করছি। দেখেছো, এ লোক কষ্টে ভাঙিবে তবু মচকাবে না। এই শালি বসতে গেলে এমন জামাই আর জীবনে পাবে না। আর তাই তো বলি নুনুর বাবা একটু মেনে নাও না। হেই না, হেই না। বসতে গেলে এমন জামাই আর জীবনে পাবে না। তাই তো বলি নুনুর বাবা একটু মেনে নাও না। শুনছো রে খোকা, মেনে তুই নে বাবা। শুনছো রে খোকা, মেনে তুই নে বাবা। হেই না, হেই না। হেমা
তোর বয়স তো 12, জামার বয়স কত? কেন 13? আর জামার বাবার? কেন 30? এই দেখো, তবে মেনে নাও। কেন বেই ভাতারি হবি? তুমি বাবা? না, তোর মা সভাপতি। তুমি এসব কি বলছো মা? কেঁদে মরে সারা পরিবার, দেখি তোরা ছেড়ে দেবো। মেয়ে নয় এ কুলাঙ্গার, সাধ্য করে করবো আমি ছাড়। এবার তাই এই বয়সে তো সবাই পালাচ্ছে, তা ও আর কবে বিয়ে করবে? শোনো শোনো, বলছি তোমার বয়স তো অনেকে মারা যাচ্ছে, তুমি কবে মরবি? হ্যাঁ হ্যাঁ, বাবা তোমার কি মন নেই না মনের মধ্যে ভালোবাসা নেই? এনো না, শোন, কি? মন আছে, মনের মধ্যে ভালোবাসাও আছে, আর ওই মুকুর আছে। লাগবে না। করবো আমি জামাই ষষ্ঠী, তুমি তো হবে শ্বশুর। লজ্জা পেলো আমার গোষ্ঠী, শ্বশুর নয় আমি মহিষাসুর। বাবা তুমি যাই করো না কেন আমার মন থেকে ওকে কিছুতেই ভোলাতে পারবে না। তোর ওই মনটাকে আমি দুটুকরো করবো। পারবে না, আমার মন তো আমার মধ্যে নেই, আমার মন তো ওর মধ্যে। তাহলে ও দুটুকরো করবো? পারবে না, ওর মন তো ওর মধ্যে নেই, ওর মন তো আমার মধ্যে। এ তোর ধর্ম মা কি বলতে? ও কি বলতে নাকি? এর মন নাই ওর মধ্যে, আর ওর মন নাই এর মধ্যে। আচ্ছা কি মাল জন্ম দিছি? এই চক্ষু আওয়াজ কর, আওয়াজ করলি পড়বে। ঠাকুর মশাই, কেঁদে মরে সারা পরিবার, দেখি তোরা ছেড়ে দেবো। মেয়ে নয় এ কুলাঙ্গার, সাধ্য করে করবো আমি ছাড়। করবো আমি জামাই ষষ্ঠী, তুমি তো হবে শ্বশুর। লজ্জা পেলো আমার গোষ্ঠী, শ্বশুর নয় আমি মহিষাসুর। ছেটার বাড়ি পিষে দেবো শব্দ হবে, পায়ে ধরি ননুর বাবা মেনে নাও। ছেটার বাড়ি পিষে দেবো শব্দ হবে, পায়ে ধরি ননুর বাবা মেনে নাও। এই না, এই না, এই দেখো জামাই ভালো, মেনে নাও। এ জামাই কি করে? কেন শুধু আদর করে? কাজ কি করে? সেলাই করে। মানে মুচি? না, জুতো সেলাইয়ের হেড মিস্ত্রি। জুতো সেলাই নাই, হেড মিস্ত্রি। বেরিয়ে যা মুখ পুরুষ। বাবা মা কেন বোঝো না, ভালোবাসা বয়স মানি না। সব করেছে এই নে কি না, মাথায় গেটটা মারবো চুল থাকবে না। দাদা ছেলে মেয়ে আর স্কুলে পাঠাবে, কোথায় সিঁড়ির তোলায়, কোথায় ঝাউ তোলায়, আর এখন ছান্দা তোলায়। কেন এসব কাঁপবো, এমন গেটটা মারবো চুল তুলে নাও। বাবা মা কেন বোঝো না, ভালোবাসা বয়স মানি না। সব করেছে এই নে কি না, মাথায় গেটটা মারবো চুল থাকবে না। শুভ বলে রোধ করো বাল্য বিবাহ, সমাজ পরিবর্তন সবাই আনা। শুভ বলে রোধ করো বাল্য বিবাহ, সমাজ পরিবর্তন সবাই আনা। ঘুরতে গেলে এমন জামাই আজ জীবনে পাবে না, তাই তো বলে নুনুর বাবা একটু মেনে। ঘুরতে গেলে এমন জামাই আজ জীবনে পাবে না, তাই তো বলে নুনুর বাবা একটু মেনে। হেই না, হেই না। বাবা এই রইতে পারে মুকুল কই মুকুল। ঠাকুর মশাই, এবার তোরা যা পারিস কর, আমার চাল টাকা দেওয়ার বিদায় কর। ঠাকুর মশাই তুমি হলে ভগবান, হ্যাঁ হ্যাঁ, তবে ভগবানের কেউ চাল টাকা দেয়? হ্যাঁ? ও মানে টাকা না দেওয়ার ধান্দা নয়? ঠিক আছে, পূজা করতে ডাকিস। না এলে ক্ষতি করে দেবো। কি করবি কি? তোমার ঘরের উঠোনে পায়খানা করবো। বাবারে, তোর ওই পায়খানা আমি পড়াবো। হ্যাঁ পড়াবি, পুইরা দাঁত মাজবি। আমি তোর অভিশাপ ঝাড়ছি, তোর 6 মাস 6 দিন পায়খানা হবে না। ঠাকুর মশাই আমি তোমার সাথে অন্যায় ব্যবহার করেছি, আমাকে তুমি ক্ষমা করো। নো ক্ষমা, নো ক্ষমা, নো ক্ষমা। তোদের মতন মাল প্রত্যেক পাড়ায় একটা করে আছে। ঠাকুর মশাই, ওরে মা, ওরে মা, তোরা এই ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে গিয়ে নাবালক অবস্থায় পালিয়ে বিয়ে করছিস, এটা ঠিক ঠিক না। আমি জানি আমি ভুল করেছি, তেমনি বাবা মা জানতে করে অনেকবার ভুল করেছে। হ্যাঁ ভুল করেছি, ভুল করেছি রে মা। আমার সর্বস্ব উজাড় করে দিয়ে তোকে মানুষ করেছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল। বাবা আমার মা নেই বলে তোর কোলে মাথা রেখে ঘুমাতাম, এটাই আমার সবচেয়ে বড় ভুল।
আমার কত আশা তোকে ধুমধাম করে বিয়ে দেব, এটাই আমার সবচেয়ে বড় ভুল বাবা, তাই বাল্য বিবাহ রুখতে তোর মতো কুলাঙ্গার সন্তানকে জানতে সাধ্য করে সমাজকে আমি নতুন দেখাই দিলাম যে সন্তানমহী কেউ বাল্য বিবাহকে সমর্থন করো না, এটা সামাজিক ও আইনত দণ্ডনীয় অপরাধ। বাবা, আমি জানি আমি ভুল করেছি, পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে হয়